Good morning besties, welcome back to another vlog. চলে আসলাম আরেকটা vlog নিয়ে। কি খবর সবার? দেখেই বুঝতে পারতেছো ব্যাকগ্রাউন্ড আমার হচ্ছে স্টুডেন্ট আসবে আজকে সকাল সকাল স্টুডেন্ট আসবে। কারণ স্টুডেন্ট যাওয়ার পর আমরা হচ্ছে গ্রিন স্ট্রিট যাব, শপিং করব। ইফ ইউ গাইস ডিডন্ট নো, আমার প্রিভিয়াস vlog-এ যে শাড়িটা দেখাইছি সেটা ক্যান্সেল হয়ে গেছে কজ পাকিস্তানে ওরা ওই ম্যাটেরিয়াল খুঁজে পায়নি। আর ইউকের যেগুলি আমি ব্লগে দেখানোতে সব শেষ হয়ে গেছে। ওখানে যে সবাইরা আখির কাছে যে আমি যে শাড়িটা দেখছি ওইটা দেখায় ওই শাড়ি ইজ গন। সো হোপফুলি আমি ওরকম সিমিলার কোনো একটা খুঁজে পাই। স্টুডেন্ট আসবে, অলরেডি চলে আসছি। শি সেড শি ইজ 3 minutes away। আমি ক্লাসের সব সেট আপ করে ফেলছি। এপ্রিলের ক্লাস কিন্তু এপ্রিলে বুক না, আমি এপ্রিলে ওভার বুকড হয়ে গেছি। সো আমার বার্থডে উইকেও আমার কোনো অফ নাই, জাস্ট আই থিঙ্ক বার্থডের দিন অফ। বাট হ্যাঁ, তোমরা কেউ যদি বুকিং করতে চাও, জুনেও কয়েকটা স্লটস বুক হয়ে গেছে। মে ফ্রি আছে এন্ড জুলাই ফ্রি আছে। জুনে একটা বা দুইটা স্লট আছে। সো তোমরা কেউ ইন্টারেস্টেড থাকলে প্লিজ আমার ইনস্টাগ্রাম আমি এখানে দিয়ে দিচ্ছি। ইনস্টাগ্রামে ডিএম করবে, ফেসবুকে মেসেঞ্জারে কিন্তু আমি রিকোয়েস্ট দেখি না। I'm gonna start the class and I will see you guys. আমি যে পুরো চেঞ্জ হয়ে একটু মেকআপ করে বের হবো। আয়লাকে নিয়ে যাবে হচ্ছে নুরিন। নুরিন ওয়াজ ওয়ান অফ মাই স্টুডেন্ট, মানে আমার আগের একটা স্টুডেন্ট নুরিন। সো আমার স্টুডেন্ট নিচ্ছে ওকে। I feel very heavy hearted, but আমি আয়লার সাথে আই কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি, না করি। আমি এখনো কান্নাকাটি করি নাই। মাই 3 দিন ধরে কাঁদতেছে ফর আয়লা। আয়লা ইজ গোয়িং। আয়লার জন্য সুন্দর একটা বাস্কেট বানাইছে, তোমাদেরকে আমি দেখাবো সন্ধ্যার দিকে। Again, I think again. Take the second one. Yeah. This one? Yeah. See, you almost touched this. Oh yeah, I did. I know. Don't do it. Don't Yeah. go there. Don't go there. Don't go there. You hold the brush here. You hold the brush at an angle, so you go like that. Okay. You're still blending it, but your brush is facing that side, the opposite side. Yeah. So you blend it like that. You can still blend it without touching your nose. There you go. That's it. That is the aftermath. Look at the mess. এইগুলি সব এখন আমি ক্লিন করবো কজ আমার আরেকটা ক্লায়েন্ট কালকে সকালে একটা ক্লায়েন্ট আছে ওয়েডিং গাউন। অ্যান্ড লুক এট মাই হ্যান্ড, আমার হাতের অবস্থা দেখো। যতবার ক্লাস হয় আমি আমার প্যালেটের অবস্থা এরকম আর আমার হাতের অবস্থা এরকম। এই হচ্ছে মেকআপ আর্টিস্টের হাত গাইস। এখন হচ্ছে আমি ওখানে ক্লিন অল অফ দিস ব্রাশেস, আবার স্যানিটাইজ করবো। এগুলি সব স্যানিটাইজ করে আবার সুন্দর করে সেট আপ করে চেয়ার টেয়ার পুছে টেবিল পুছে রেডি হয়ে বের হয়ে যাবো আর কি। ব্রেকফাস্ট আমাদের মাশরুম এন্ড টোমাটোস। I don't have সবাইরা অল আমেরিকান ডিশ। ডলি থেকে আমরা মেজরিটি অফ দ্য টাইম শাড়ি কিনি, আর ওখানে ইনশাল্লাহ আল ফাইন্ড সামথিং। আমার গোল হচ্ছে পারে কাজ আর ব্লাউজে পুরো কাজ চাচ্ছি আমি, বাট শাড়ির মিডলে কোনো কাজ চাই না। বাংলাদেশে শি বা সিলেটের কয়েকটা শাড়ি দোকান থেকে আমাকে ভিডিওস পাঠাইছে, বিকজ মাই ইউজুয়ালি শপস ফ্রম দোজ স্টোর্স। বাংলাদেশে গেলে শাড়ি কিনে। সো শি থেকে আমাকে কয়েকটা ভিডিও পাঠাইছে। আমার খুব বেশি একটা ভালো লাগেনি, বিকজ সুবাখালা দেশে যদি ভালো লেগে থাকতো তো সুবাখালা নিয়ে আসতে পারতো। আনফর্চুনেটলি ওখানে কোনোটা দেখে ভালো লাগে নাই। আমি ভাবলাম জোর করে ওখান থেকে না কিনি, দেশ থেকে না কিনে এখানে যেটা আমার ভালো লাগছে আমি আরেকটা আর কি শাড়ি কিনবো। গাইস এখানে 1 ঘন্টার বেশি লাগবে না, বিকজ এভরিওয়ান হ্যাজ টু প্রে। থেকে আমি জুয়েলারি কিনি আর ডলি একদম এটার পাশে। হ্যাঁ একদম সামনে। মাই ইজ পেইং দ্য টিকেট। ওই যে ডলি আর আমাদের গাড়ি এখানে পার্ক করছি। তো সময় নেই, 1 ঘন্টার ভিতরে আর কি একটা দোকানে যাবো, কয়েকটা দোকানে যাবো না। হোপফুলি আই ফাইন্ড মাই শাড়ি। বাট যেটা 141 গুড প্রাইস as well. শুভা কিনলাম। কোনটা? ও হ্যাঁ, হোয়াইট। Just purple, a little bit darker purple. এটা একটা ভালো লাগছে গাইস, বাট আরো কয়েকটা দেখবো। এরকম আর আছে এটার ভিতরে আপু? ওলা হেভি ওয়ার্ক। এরকম হেভি ওয়ার্ক, এরকম ব্লাউজ হেভি চাই। আর ওলা অবশ্যই আমি শোনা এটা নিব কিনা। হেভি করে অর্ডার দিতে পারবে। না অর্ডার একটা দিয়ে একটা ক্যান্সেল হইছে। আর অর্ডার চাই না, ওটা জানা আছে নাকি? গাইস একটা দেখ। আসসালামু আলাইকুম, কিতা খবর? ও শাড়ি দেখানোর পর শাড়ি চলে গেছে, আবার আসছি টু গেট অ্যানাদার শাড়ি। আমার শাড়ি তো আমি ব্লগে দেখা গাইড করে ফেলছি। ব্লাউজ ভালো লাগছে আমার। এটা ইজ অ্যানাদার অপশন গাইস। হ্যাঁ এটা সুন্দর লাগছে, বাট আই ডোন্ট লাইক বেশি শাড়ির গায়ে বেশি কাজ। এটা সুন্দর,
বাট আমার অরিজিনাল যেটা দেখছিলাম ওটা আর নাই। আচ্ছা এটা একটা অপশন, এটা অপশন 1। ব্লাউজ আমার সুন্দর লাগছে, বাট দ্য প্রবলেম ইজ গাই শাড়ির আঁচলে বেশি কাজ। We found it. Oh my god. তাই ধরো এটা ধরো, এটা ধরো তোমার শাড়ি। আখিরে দেখাইনি এতদিন, কল দে মেসেজ এসে খুলো দেখি। আকি তুমি আগে কইলাই না, তুমি কই নাই। আমি তো কালার কনফিউশন আসলাম, আর কালার মাঝখানে ব্লু কালার ওটাই। না না এটা ওটাও আছে। পাই গেছি আবার গাইস। তো আমরা ওই সাদাটা নিতাম, বাট আই এম গোনা গেট মাই, এটা আমি আজকে বাসায় আমার সাথে নিয়ে যাব আর কি, দেখে যাব না। ইয়ে ঠিক আছে, এটা রাখলেই বিপদ। That is another option. এটা আমার অপশন হয়তো যদি আমি আমার পিঙ্ক শাড়ি না পাইতাম, ওটা একটাই আছে এন্ড আমি এটা আমার সাথে আজকে নিয়ে যাব, কাস্টম মেক করব না, বানানোর জন্য রেখে যাব না। I will just take it with me. I am not going to risk it. But এই শাড়িটা আমার খুব সুন্দর লাগছে, বাট কোনো অকেশন নাই এটার পরার, না তো এটা নিতাম। বাট yeah guys, এটা এখনই দেখাই ফেলতেছি। এই হচ্ছে একটা চেঞ্জ করে আনতে হয়েছে কজ সাইজ ছিল না। সো দিস ইজ ওয়ান কামিজ, আর আরেকটা হচ্ছে এই যে সাদাটা, প্লাস্টিকে ঠিকভাবে বোঝা যাচ্ছে না, বাট খুবই সুন্দর দেখতে দোনোটাই। আর আমার শাড়ি তো তোমরা 1000 বার দেখছো, ওই সেমটাই নিছি আবার। ওটা হচ্ছে আমার এই পাশে। আমরা স্লাশ নিতে আসছি, বাইরে রোদ সুন্দর, সো আমরা ওয়েট করতেছি গাড়িতে। ভাবলাম একটু স্লাশি ড্রিঙ্ক খাই, সো আমরা 2টা ড্রিঙ্ক নিব এখান থেকে। লাগে বাংলাদেশে আসছি। এটা আমি বাসায় এসে দেখি আমার ডেলিভারি চলে আসছে। I ordered chocolate from this brand. They do really nice chocolate without any palm oil, আর ওরা মিল্ক দিয়ে বানায়, আর তোমার এই যে অর্গানিক ডাবল ক্রিম দিয়ে বানায়। এভরিথিং ইজ অর্গানিক, গুড সুগার, বিকজ আমি চকলেট ক্রেভ করি and I don't like to eat বাইরের like Cadbury's and stuff. So এটা আমি আনছি, Dirty Blonde, salted caramel and creamy milk. সো এই তিনটা এখন আমি মিষ্টি খেতে মন চাইলে এটা খাবো। ওখানে শাড়িটা, ওখানে শাড়িটা উপরে যে তোমাদেরকে আরেকবার দেখাবো। বাট হ্যাঁ, এখন আমি একটা বাইট খালি খেয়ে দেখবো চকলেটটা কেমন, and then I'll leave it in the fridge. So this is going to be my dessert for the next 2-3 weeks, যতদিন আর কি শেষ না হয়। বাট অলসো এক্সপায়ার ডেট দেওয়া থাকে, বিকজ এটা এই টাইমের ভিতরে খেয়ে ফেলতে হবে, না তো কিন্তু নষ্ট হয়ে যায়, বেশি দিন সময় নেই, বিকজ ইটস মেড টু অর্ডার, যার কারণে হচ্ছে ডেট বেশি দিন থাকে না, আর এটাতে কোনো প্রিজারভেটিভসও নাই। লাগতেছে ওরা আমাকে স্পন্সর করছে, আসলে আমি এটা নিজের পয়সা দিয়ে কিনছি রিসার্চ করে। তো তোমরা কেউ যদি হেলথি চকলেট খেতে চাও, খেয়ে দেখতে পারো। আমি জানি না এটা টেস্ট কেমন হবে, আমি এখনো খাইনি, বাট খেলে তোমাদেরকে জানাবো। আমার চেহারার অবস্থা ভয়াবহ গাইস। এই সাইডে যাই, তাই দেখা যাচ্ছে লাইটিং। আমার আবার অবস্থা দেখো। I tried a bite, but that's probably the best chocolate I had in my entire life. খুবই মজা খেতে, মনে হয় কি if Cadbury and Lindor had a baby and it tasted a bit healthy. আর হেলথি মানে টেস্ট বাজে না, খেতে কিন্তু খুবই ক্রিমি এবং মজা। এন্ড লাঞ্চের পর খাবো। I'm gonna take my makeup off and একটা ফেস মাস্ক দিব। আমার চেহারার অবস্থা দেখছো, বাজে ভাবে আমার ব্রেকআউট হচ্ছে, because I tried a new skincare product and it didn't work out for me. আমি এই কয়েকদিন পর যে আমার চেহারা এক্সপেরিমেন্ট করা আমার ডেফিনেটলি বন্ধ করতে হবে, তোমার চেহারার 12টা বেজে যায়। Anyway, I'm gonna finish this because এটা a 10 taste it. তোমাদেরকে আমার শাড়িটা দেখাই। I'm gonna take this whole outfit off. আমার হাতে চকলেট লাগছে না, মায়া হাত কাটছে আমার। এই শাড়িটা ফাইনালি আমার অর্ডার ক্যান্সেল হওয়ার পর আমি এটা পাইছি। সো বেসিকলি স্টোরিটা হয়েছে, ওরা যখন পাকিস্তানে, আমি আমার বড় গলা চাইছি, বড় নেক, ফুল হাতা চাইছি, কাস্টম মেড যে মেজারিংটা নিছিল আখি, ওরা এই সেম কাপড় পাকিস্তানে আর পায়নি এন্ড কাস্টম মেক বানাতে পারবে না। সো আমি যখন পরে দোকানে কল করছি যেটা আছে কিনা, I'll just take whatever you have in the store, যেটা রেডিমেড ব্লাউজ বানানো, ওরা বলছে না ওইটাও নাই। তো আমি খুব আপসেট হয়ে গেছি, আর কোনো শাড়ি আমার ভালো লাগে নাই। যেহেতু বের হয়েছি, ভাবলাম আমি যে দেখে আসি আছে কিনা আর পাই কিনা। আমি তো আশা নিয়ে যাইনি যেটা পাবো না, বাই মেড লোডস অফ দোয়া যে আমি এটা খুঁজে পাই। আর যে দেখে আঁকি পিছন থেকে মাম বলতেছে পিছনে হবে এন্ড দিস ইজ দ্য এক্সাক্ট সেম ওয়ান যেটা আমি ধরে আসছি, বিকজ আমার আই ক্যান টেল, বিকজ এইটাই সেই সেম শাড়ি, বিকজ একটু ডাস্টি মাস্টি হয়ে গেছে, বিকজ সবাই এটা ধরে দেখছে, বাট কিছু করার নাই, এইটাই আমার পড়তে হতো। এন্ড দিস ইজ দ্য ওয়ান আই ওয়ান্টেড।
আর এটা খুবই সুন্দর দেখতে গাইজ। এই শাড়িটা আমার মনে হয় না ক্যামেরা ডাজ এনি জাস্টিস টু দিস শাড়ি। অ্যান্ড আই লাভ দ্য ফ্যাক্ট যে এটাতে পিঙ্কও আছে আর এটা খুবই ভারী কাজ করা। দেখো, সো এটা প্রাইস ওরা দাম বাড়াইছে, এখন 250 করে এটা চার্জ করে। আমি যখন প্রথমে দেখছিলাম 185 ছিল, এখন দাম বাড়াইছে, দামাদামি করে দেন এখন হি ইজ সেইং এখন তো দাম বেড়ে গেছে। But we were like, nah, you agreed on one price. Then how can you increase the price after you agreed on a price? Because এটা রিসিটে রাখা ছিল। Anyway, long story short, এই হচ্ছে আমার শাড়ি চলে আসছে। সো এখন আমি ফাইনালি এটা পরতে পারবো। এখন আমি উপরে যাব, take my entire makeup off, I have to edit a vlog. Guys, আমি হচ্ছে বাইরে থেকে এসে তোমাদেরকে হল দিয়ে আমি মুখ হাত ধুয়ে সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করছি বিকজ বাইরে খুব বেশি রোদ। সো আমি সানস্ক্রিন দিয়ে আবার একটু রেস্ট নিলাম, একটু ঘুমাইলাম, ঘুম দিয়ে উঠলাম, একটা ন্যাপ নিয়ে উঠছি, চা বানায় নিয়ে আসছি, এটা বিকালের চা। লাঞ্চ আমি আর করিনি বিকজ আই হ্যাড সো মাচ ফুড ফর ব্রেকফাস্ট, যার কারণে আছে নো লাঞ্চ, লাঞ্চ স্কিপ করছি। আই এম গোনা হুভার মাই রুম হুভার করে মপ করবো না বিকজ গতকাল রাতে মপ করে ফেলছিলাম উইথ দ্য নিউ স্টিম মপ। বাট টয়লেট আমি ডিপ ক্লিন করবো, রুম আছে হুভার করব, মপ করব না। এবং তোমাদেরকে নিয়ে আজকে আমি ডিনার রান্না করব ফর মাই সেলফ। শিবাস কি খাবে আই ডোন্ট নো, হি মাই হ্যাভ নুডলস, ওই পট নুডলস গুলি। বাট আমি হচ্ছে রেড থাই চিকেন কারি বানাবো। আই মেড ইট লাস্ট উইক অ্যান্ড ইট ওয়াজ সো 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 গুড। এত ইজি রেসিপি ছিল গাইজ, ফর 45 মিনিটস লাগছে প্রেপ থেকে পুরোটা বানাতে। সো খেতে এক্স্যাক্টলি বাইরের যে থাই রেড কারি হয় চিকেন থাই ফুডের মতন এক্স্যাক্টলি খেতে সেরকম, বাট এটা বানানো এত এত যে সিম্পল আমি জানতাম না। 2টা ইনগ্রিডিয়েন্টস লাগে, সেটা আমি কোঅপ থেকে নিয়ে আসছি। যা ভেজিটেবল থাকে ফ্রিজে আই জাস্ট টস ইট ইন। সো ওটা হচ্ছে আমি রান্না করবো, ওটা তোমাদের কাছে রেসিপি দেখাবো। আমি ভাবছিলাম স্প্রিং ক্লিন একটা ভিডিও বানাবো, বাট ওটা নেক্সট উইক দিব। এই উইকে আমার কোনো এনার্জি নেই, আর আমার ব্যাক টু ব্যাক স্টুডেন্ট থাকার কারণে I won't get the time to do a spring clean. Usually আমি আমার ক্লোজেটের কাপড় সোয়াপ করি, I clean the উইন্ডোজের বাইরে ক্লিন করি। স্প্রিং টাইমে রোদ আসে, সুন্দর লাগে, জানলা টালনা খোলা রাখা হয়, নিচের যে স্কার্টিং বোর্ড বাসার ওইটা ক্লিন করি। তারপরে মানে সব বাইরে আমার যে লফটের ওই লফটের যে উইন্ডোটা দেখতেছো এটা ফ্লিপের। অ্যান্ড দেন যে নতুন স্টিম কিনছে ওই স্টিম দিয়ে হচ্ছে পুরো সুন্দর করে ক্লিন করব। আর একটা টুলও আছে মাইয়ের, ওটাও তোমাদেরকে দেখাবো ক্লিনিং এর। But hopefully that's gonna be next week-এর vlog, আর কি spring clean back to routine টাইপের একটা vlog করব। এটা হচ্ছে কার্চারের তোমার steam mop is very light। এটা দিয়ে আমি ওয়াশরুমও ক্লিন করছি, এটা গতকালকে আসছে, আমি রাতেই খুলে ওয়াশরুম ক্লিন করছি, রুম পুরো মপ করছি। সো এটা আই এম অবসেসড। আমার পুরানোটা ফালাই দিছি, আর ইটস নট ভেরি বাল্কি, দেখেই বুঝতে পারতেছো খুব বেশি বাল্কি না, একদম রাইট সাইজ। আর হ্যান্ড হেল্ড, এটার সাথে অনেকগুলি অ্যাটাচমেন্টসও দেয়। আমাদের নিচে শার্কেটটা কিন্তু আছে, বাট শার্কেটটা আর কি একটু বেশি বাল্কি হয়ে যায়। এটা আমি উপরের ফ্লোরের জন্য আনছি, লফটের জন্য। সো তোমরা কেউ যদি স্টিম মপ খুঁজো বা রুম স্টিম মপ করার জন্য বা বাসা স্টিম মপ করার জন্য, দিস ইজ আ ভেরি গুড অ্যাফোর্ডেবল ব্র্যান্ড। প্রাইস খুব বেশি ছিল না, বিএনকিউ থেকে নিছি, আই থিঙ্ক ইট ওয়াজ 126 এরকম আর কি প্রাইস ছিল। আর খুবই সুন্দর করে স্টিম বের হয় এটা দিয়ে। এখন আমি ভাবছি সপ্তাহে 2 বার করে আর কি স্টিম মপ করলে আমার এভরিডে আর পোছা লাগবে না বাসা, রুম জাস্ট আর কি ভ্যাকিউম করব। আর এখানে লাইট থাকে, প্রেস করে ধরে রাখা লাগে না, একবার প্রেস করলে অন হয়ে যায় আর একবার প্রেস করলে অফ হয়ে যায়। আজকে ভাবছি স্কিন কেয়ার করে, প্লিজ এক্সকিউজ দ্য ড্রয়ার, মেসি হয়ে গেছে। আমি এই মাস্কটা আমার ফ্রেন্ড আমাকে গিফট করছে, আই ইউজড ইট ইয়েস্টারডে নাইট। আমি 3 ঘন্টা দিয়ে রাখছিলাম। দিজ আর দোজ কলেজের মাস্ক যেটা দিয়ে রেখে ঘুমাই পড়তে পারবা। সো আজকে আমি সন্ধ্যার দিকেই একটু পরেই মুখ হাত ধুয়ে আমার স্কিন কেয়ার করবো না, এইটা দিয়ে তোমাদেরকে দেখাবো। বায়োডান্স ইজ নট ভেরি এক্সপেন্সিভ, 3 or 4 pounds, বা আমি গোনা অর্ডার লাইক 20-30টা আমার নিজের জন্য অর্ডার করবো। আমি সপ্তাহে 2 বার করে এখন এটা দিব। আমার স্কিনের রিয়াকশন হয়েছিল, এটা দিয়ে গতকাল রাতে রাখার পর একদম পুরো স্কিন স্মুথ হয়ে গেছে। সো অর্ডার লোডস। আর এটা আমি আমার টিকটক শপে লিঙ্ক দিয়ে দিব, আমার ডিসক্রিপশনে ক্লিক করলেই কিন্তু আমার টিকটক শপের থেকে আমার কোরিয়ান যেসব স্কিন কেয়ার, এই যে এই টোনার যেগুলি, এটা তারপর কোরিয়ান যেসব জিনিস আমি ব্যবহার করি সব কিন্তু হচ্ছে আই উইল লিভ দ্য লিঙ্ক টু মাই টিকটক শপ। সো তোমরা আমার টিকটক শপে চলে গেলে কিন্তু পেয়ে যাবে সবকিছু, আর ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। আর এটাও আমি ওখান থেকে অর্ডার করছি, অথেন্টিক সেলার। এটা দিয়ে দেই, এটা যদি না দেই তাহলে কিন্তু একদম বাতাসে উড়ে চলে যাবে। আমি কিনছি প্লাস্টিকের স্টিক গাইস, কাপড় নাড়ার জন্য। আমার শাশুড়ি কিনছে উডেন স্টিক। ইভেন দিস হ্যাজ টু বি এস্থেটিক। আরেক বাচ্চা কাপড় ধোয়া হয়েছে, ওইটা আমি ভিতরে নেড়ে দিব, ইউটিলিটি রুমের ভিতরে নেড়ে দিব, বিকজ বাইরে এখন আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, টাইম থাকবে না।
guys, এই হচ্ছে আমার prep. You only need choice of your vegetable. Usually এটাতে green beans and bell peppers দেয়. Beguni বা begun is not in this recipe. আমি দিতেছি because I like the taste of it and I want more vegetables. But তোমরা যদি authentic style এ বানাতে চাও, just put this and some green beans, অল্প একটু green beans না চাইলেও দিতে পারো, মানে it's not necessary যে এটা। আর বেগুন দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি দিচ্ছি বিকজ আমার ফ্লেভার ভালো লাগে। আই লাইক দ্য ফুল ফ্যাট মিল্ক, কোকোনাট মিল্ক কোঅপে ছিল না, যার কারণে আমি এটা নিছি লাইট, বা লাইটে কিরকম টেস্ট হবে আমি জানি না। লাস্ট টাইম আমি বানাইছিলাম উইথ ফুল ফ্যাট। আর দ্যাটস দ্য পেস্ট। এটা আমি পুরা দিয়ে, এটা 200 গ্রামের জন্য হাফ ইউজ করতে হয়, 200 গ্রাম মিল্কের জন্য। যেহেতু আমার এখানে 400 গ্রাম মিল্ক, আমি পুরা পট ইউজ করি, সো এটা একবার বানাই শেষ হয়ে যায়। This is my salad. I have it as a side, so এটা আমার ডিনার। আর স্যালাডে আমি ফ্যাট হিসাবে ইউজ করি guacamole, and I'm gonna have rest of the guacamole for breakfast with my cottage cheese and egg. So এগুলো আমি রাতেই প্রেপ করে রাখি, সকালের জন্য ইজি হয়। আর এটা আমার ডিনারে। পুরো স্যালাড খাবো না, হাফ খাবো। এখানে তেলে আদা রসুন একটা, 4টা শুকনো মরিচ। মুরগিতে একটু সয়া সস দিলে ভালো হতো, বাট আমার সয়া সস নাই, শেষ হয়ে গেছে। আমি একটু পিঙ্ক সল্ট দিয়ে আর কি রান্না করব। রেগুলার সল্টও ইউজ করি, বিকজ পিঙ্ক সল্টে সবসময় এরকম কিক দেয় না। সল্ট আমার চিকেনে ভেজে নেব। ওই যে মরিচ দিচ্ছি, যে মরিচও আছে এটার ভিতরে। লাইক ইট স্পাইসি, যার কারণে আমি মরিচ দিই। সো আমি এটাতে একটু পেপরিকাও দিব, পেপরিকা দিয়ে আগে চিকেনটাকে ভেজে নেব। দেন হচ্ছে এটা পুরো ইউজ করবো। বাই দ্য ওয়ে, দিস ইজ অল ভিগান, মানে হালাল আর কি। মানে ছিল লেখা, কোথায় জানি, এই যে vegan. So I'm gonna put some cayenne. Vegetable সব দিয়ে দিব guys, and then এটা খুলে I'm gonna put সবগুলি পুরোটা দিয়ে দিব। I'm gonna add the coconut milk, আর এটা ঢাকনা দিয়ে আর 15 minutes just ঢাকনা দিয়ে রেখে দিব on medium low heat, and that should be done automatically. I wish full fat টা থাকতো, এটা full fat না, just regular coconut milk, মানে light। কেউ লাইটটা দিয়ে রান্না করো না প্লিজ, বাই দ্য full fat one। লাইটটার কালার দেখে মনে হচ্ছে পাতলা হবে। I also put some corn flour as well, corn flour slurry mix করে দেই, এন্ডে দেই। ওটা একটু ঘন করার জন্য, এটা অপশনাল, ওটা কারো দিতে মন চাইলে ওভাবে দিবা। আমার একটু ঘন ভাল লাগে, যার কারণে হচ্ছে আমি একটু কর্ন ফ্লাওয়ার মিক্স করে দিই। আয়লা পাখি চলে যাচ্ছে। উই মেড আ নাইস হ্যাম্পার ফর হার। এটা হচ্ছে নুরিন নিয়ে যাবে। আয়লার জন্য বানানো হয়েছে এটা, কজ আমাদের বাসায় কোনো গেস্ট আসলে সবার জন্য একটা হ্যাম্পার বানানো হয়, ওটা গেস্ট রুমে রাখা হয়। যেহেতু আয়লা আমাদের বাসায় ছিল অ্যাজ এ গেস্ট, সো আমরা ওকে হ্যাম্পার ছাড়া তো দেওয়া যায় না। সো ওর জন্য এটা হচ্ছে মায়ের টয়, এটা আর এটা পুরানো টয়, যেটা মায়ের টয় দিয়ে ও খেলছে, এটা আমরা ওকে দিয়ে দিচ্ছি। দিস ইজ হার ঈদ প্রেজেন্ট ফ্রম মাই। এটা ঈদ গিফট, ইজ আ ফ্ল্যাপিং টয়। এটা একদম ব্র্যান্ড নিউ, খোলা হয়নি, ও মায়েরটা দিয়ে খেলছে। এটা ওর, এটা মায়াও খায়, আয়লাও খুব পছন্দ করে খায়। সো এটা আমরা ওকে একটা দিছি, 2টা গ্রুমিং ব্রাশ দিছি, এটা ওকে গ্রুম করার। এটা মাই ক্লিনিং সাপ্লাই না দিলে হাউ ইজ ইট আ হ্যাম্পার ফ্রম মাই। এটা মাই দিছে যাতে সোফা বেড সব ক্লিন করা যায়, যেটা আমি করি না, অ্যান্ড আই এম শিওর নুরিনও করবে না, বাট তাও মাই দিছে, সো আমি কিছু আর বলি নেই, দিতে দিছি তাকে। আর শিবা, নুরিন অলরেডি কিনে ফেলছে অল দ্য ক্যাট ফুড অ্যান্ড লিটার, বাট তা আমি 4-5 প্যাকেট মানে শিবা ফুড দিয়ে দিছি, বিকজ এটাও রাতে খায়। আমরা আয়লাকে ডিনার দিব না, সো শি ক্যান গো দেয়ার অ্যান্ড হ্যাভ ডিনার, সো কমফোর্টেবল ফিল করবে। এখানে এই পেট অয়েল আরেকটা, এটা ওমেগা অয়েল ফর ক্যাটস, বিকজ আয়লার খুব শেডিং হচ্ছিল, বিকজ ওর ডায়েট চেঞ্জ হয়েছে, শি ইজ বিন আন্ডার লোডস অফ স্ট্রেস। বাইরে কতদিন ছিল লর্ড নোস, বেচারি বাসা হারায় ফেলছে। সো ওকে এটা দিচ্ছি। এটা 1 পাম্প ওদের খাবারের সাথে দিতে হয়। ওর ফিশটা পড়ে গেছে, ফিশটা আমি তুলে ওকে দিয়ে দিই। আর মাই উপরে গেছে, বিকজ এখানে আরো র্যাটস ছিল, ওর উন্দুরগুলি, উডেন উন্দুর যেগুলি ওর মিডনাইটে খেলে, বিকজ আমরা ফজরে ওকে খাবার দিতে যাই, ওই উন্দুর দিয়ে খেলে, উন্দুরগুলি এখানে সেন্টারে দিয়ে দিব। I folded it, so this is the top, this is where she slept. Okay. And in the middle she slept, so she shouldn't open the inside, so she can smell it. আচ্ছা ঠিক আছে। গাইজ, মাই ইজ গিভিং আইলাস, আমাদের গেস্ট রুমের যে ব্ল্যাঙ্কেটটা ছিল, বুজি ব্ল্যাঙ্কেট, এই পুরো ব্ল্যাঙ্কেটটা মাই আইলার জন্য দিয়ে দিচ্ছে, কজ এটাতে ওর নিজের গায়ের স্মেল আছে।
আর আমাদের বাসার স্মেল আছে, সো শি ডাজন্ট প্যানিক অর যাতে ভয় না পায় অ্যান্ড কমফর্টেবলি ঘুমাতে পারে আজকে রাতে, যার কারণে ওকে মায়ের ব্ল্যাঙ্কেট দিয়ে দিছে গেস্ট রুমে। মায়া তুমি যে শরম দিলাই ফুরি, যে শরম দিছে আমার ফুরি, কোনো গেস্ট বাসায় আসতে পারবে না। ব্যাগ খিটি মায়া, একদম ফ্রেন্ডলি না। দেখো না বস লেডি আইলাকে পিটায় এসে ঘুরতেছে। সরি গাইজ, এটার ভিতরে বোলও আছে, এই বোল, এটা ডিনার বোল, এটাতে ও খাইছে, যার কারণে এটা আমরা নতুন দেইনি, ওটাই ওকে দিয়ে দিছি। হ্যাঁ, এটাও দিয়ে দিচ্ছি গাইজ। এটা হ্যালো, এটা তোমার না টয়, তোমার জন্য যাইতেছে। ব্যাগ খিটি দেখতেছি ইনভেস্টিগেট করতেছে। আজকে তোর ঈদ লাগবে মায়ার। এই যে এটা ফ্লোরে লাগাই দিলে আয়লা একা একাও রাতে খেলতে পারবে, সো এটাও আয়লার জন্য দিয়ে দেওয়া হচ্ছে। ওই যে টেবিলের উপরেও, সো ওর জন্য আমরা টিভি দিয়ে দিই সারাদিন, ওখানেও থাকে ওর বেডরুম থেকে, মানে সকাল থেকে আর কি তোমার সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত আমাদের সাথেই থাকে। আমরা ড্রয়িং রুমে ওখানে যাই, টিভি দেখি, আমাদের সাথে ও বসে চিল করে। বাট এইটা সবসময় বন্ধ থাকে, এটা আর ওই পাশে দরজা বন্ধ থাকে যাতে মায়া ওকে অ্যাটাক না করতে পারে। লুক হিয়ার গাইস, ও অলরেডি পিসড অফ, ও ব্যাগের ভিতরে যা স্মেল করতেছে, বিকজ শি ক্যান স্মেল আইলা দেয়ার। আর ওই দেখো আইলা ওটা দেখতেছে, আইলা ইজ দেয়ার ওয়াচিং মায়া। Danger. Danger. Take the blue one. Ready guys, that is my dinner. I'm gonna have this. এটা খেয়ে দেন হচ্ছে তোমাদেরকে নিয়ে আমি আমার নাইট টাইম স্কিন কেয়ার করবো। And I'm gonna use that face mask যেটা দেখাইছি তোমাদেরকে। এবার আমি বেগুন দিয়ে রাঁধছি, বেগুন দিয়ে দেখি কেমন হয়। বিসমিল্লাহ। I would like to give my cooking a 10. আমি যতবার এইসব ফ্যান্সি খাবার রাঁধি, মাই এনিথিং চাইনিজ বা এটা তার বিশ্বাস যে আমি এটার ভিতরে হয়তো বা চিকেন বোন দিছি বা কিছু একটা দিছি যেটা সে খাবে না, সো তারা হচ্ছে মানজারোস অর্ডার করে ফেলছে। অল অফ আ সাডেন যখন আমি এরকম ফ্যান্সি কিছু রান্না করি, দ্যাটস নট ফ্যামিলিয়ার, তারা হচ্ছে অটোমেটিক সামহাউ টেক অ্যাওয়ে চলে আসে বাসায়। স্কিন কেয়ার করে ফেলছে, আই ডোন্ট নো ইফ ইউ ক্যান সি, বাট আমার কপালে এরকম টেক্সচারে ভরে গেছে। I don't know why season change হয়েছে কিনা আমি জানি না। আমি আমার শাওয়ারের হেডটা চেঞ্জ করব, আমি খুলে ফালাই দিছি পুরানোটা। So I'm gonna put a filter on the shower. I don't know if it's the water, weather, heat, আমার কোনো আইডিয়া নাই। But anyway, আমার স্কিনে এরকম কয়দিন পর পর একটা করে ফ্লেয়ার আপ হয়। So I toned my skin care down. আমি মুখ হাত ধুয়ে আমার রেগুলার টোনার বায়োমা অ্যান্ড কডেলে এই দুইটা দিছি। সো এখন হচ্ছে আমি জাস্ট একটু বায়োমা স্প্রে করবো লাস্টে। আমার স্কিন কেয়ার পুরো ডান, দেন আই ইউজ মাই কিলস and হচ্ছে তোমার কডলের এই সেরাম। I kept it very simple. একটা সেরাম দিছি, আমার স্কিনে এরকম ফ্লেয়ার আপ করলে I try to not use any acids, কোনো exfoliating acid দেইনি, just regular face wash করবো। and last I seal everything with my Dermalogica skin smoothing cream. This is a really good barrier cream. এটা আর Murad, I usually swap between these two, so আজকে আমি এটা ইউজ করছি। Murad আমি কিনি নাই because I don't need that many barrier cream, so এটা আমি ইউজ করছি আমার ব্যারিয়ারের জন্য। এখন হচ্ছে আমার ফেস ড্রাই হয়ে গেছে বিকজ আমি নামাজ পড়ে আসছি। I'm gonna স্প্রে একটু বায়োমা, ফেসটাকে ভিজাই নিব। আর এই মাস্কটা আমি শীটটা খুলছি, এরকম আসে, এই যে আমি খুলে ফেলছি। সো দিস শীট মাস্ক ইজ ডিফারেন্ট বিকজ ইউ আর মেন্ট টু স্লিপ উইথ ইট। সো এটা পরে আমি সারা রাত রাখবো, যতক্ষণ আর কি রাখতে পারি। রেগুলার শীট মাস্কগুলি কি হয়, আমরা দেই হচ্ছে স্কিন কেয়ার করার পর, দেন শীট মাস্ক দিয়ে উঠানোর পর দেন আমরা স্কিন কেয়ার করি, রাইট? We wash our face, we cleanse, then we put the sheet mask, then sheet mask উঠায় গলায় দিয়ে then আমরা রেগুলার স্কিন কেয়ার করি, রাইট? বাট এই শীট মাস্ক, এই কোলাজেন গুলি, ও এইটাকে কি জানি বলে, দিস ইজ ফ্রম বায়োডান্স। এই টাইপের মাস্ক যেগুলি এরকম জেলি টাইপের যেটা হয়, দ্যাট ড্রাইজ ক্লিয়ার, এটা ইউ পুট অ্যাট দ্য লাস্ট স্টেপ অফ ইউর স্কিন কেয়ার। এটা আমি নিজেও জানতাম না, আমি রিসার্চ করে গতকালকে দেখছি। যখন আমি আরো অনেকগুলি অর্ডার করতেছিলাম তখন আই রিয়েলাইজ ডিসক্রিপশন পড়ে, বিকজ গতকালকে আমি স্কিন কেয়ার ছাড়া জাস্ট এটা দিয়ে ঘুমাই পড়ছি। ইউ আর মেন্ট টু ডু ইউর রেগুলার স্কিন কেয়ার, বাট ঠিক কোনো ক্রিম দিবা না, এভরিথিং হ্যাজ টু বি বিট লাইট, অ্যান্ড দেন হচ্ছে চেহারা একটু ড্যাম্প করে টোনার দিয়ে দেন তোমরা এটা পড়ো লাস্ট স্টেপ। দিস ইজ ইউর লাস্ট স্টেপ অফ ইউর স্কিন কেয়ার, ওয়ারাজ ট্রেডিশনাল মাস্ক আমরা ফার্স্ট স্টেপে দিই স্কিন কেয়ার। সো এখন আমি সেটাই করবো। আমরা একটু রিহাইড্রেট করছি। Now I'm gonna take this and it's very 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 পাতলা, আঙ্গুল নেলস লাগলে কিন্তু ফুটা হয়ে যাবে। আমি চোখের এটা বের করে আমার গলায় লাগাই দিই because I do have tech neck. এটা এক্সট্রা অনেকে দেয় স্মাইল লাইনে, এটা চোখের যে পার্টটা সেটা আমি এরকম স্মাইল লাইনে দিয়ে দিব।
আর মাউথের এরিয়াটা আমি আমার গলায় দিয়ে দিচ্ছি, যেখানে আমার একটু দাগের মতন আছে। Now I'm gonna take this sheet mask. আর এটা হচ্ছে আমার ফেসে লাগাবো। আমার বিড়ালের চুল অলরেডি এটাতে লেগে গেছে। So I'm gonna put it all over my face. I'm gonna look crazy because আমি নিচে যাব। আমার শাশুড়ি হয়তো বা ভয় পেয়ে লাফ মারবে একটা, বাট আর আজকে আব্বাও বাসায়, so I might scare everyone in the house. আর এটা না খুব সুন্দর স্কিনের সাথে আঠার মতন লেগে যায়, একদম স্লাইড অফ করে না। So I'm not gonna cut this part যাতে তোমরা ঠিকভাবে দেখতে পারো আমি এটা কিভাবে লাগাচ্ছি। ডিক্যাফ টি খেতে পারি, বাট মাউথ এরিয়া খোলা আছে, আমি কিছু চাইলে আমি খেতে পারবো। And I'm gonna take this bit, এই মাউথের পার্টটা এটা নিয়ে আরে ক্রস হয় আউট, এখানে একটু ডাবল লেয়ার টাইপের হয়ে যায়, ওটা কোনো অসুবিধা নাই। তো এটা বেসিক্যালি স্কিন কেয়ারের লাস্টের স্টেপ, এন্ড ইউ স্লিপ উইথ ইট। এখন মনে হচ্ছে অনেক কিছু চেহারার ভিতরে, বাট উইদিন আমি বলবো 3 ঘন্টার ভিতরে এটা একদম পুরা ড্রাই হয়ে যায়। চেলে তখনও খুলে ফেলে ঘুমাই যেতে পারো, আমি চেষ্টা করবো এটা নিয়ে ঘুমাতে। বাট আমার ঘুম খুব প্রিয়, যদি দেখি ঘুমাই ডিস্টার্ব হচ্ছে দেন খুলে ফেলবো। বাট 2 to 3 hours ইজ রেকমেন্ডেড, 3 to 4 আই থিঙ্ক। এখানে লেখা ছিল কোথায় জানি 3 to 4, বাট হ্যাঁ এই যে এখানে লেখা 3 to 4 hours, but you can leave it overnight as well. So এটার ভিতরে হচ্ছে ultra low molecular weight collagen and hyaluronic acid. এটা collagenটা ওদের কয়েকটা টাইপ আছে। I like the collagen and hyaluronic, আর আমি ceramide অর্ডার করছি। Then again আমি আমার description এটার লিংক দিয়ে দিব। So this has been my go-to, guys. Absolutely loved it. Anyway guys, I'm gonna close out the vlog in a bit যখন আমি টিভি দেখবো। আশা করি তোমাদেরকে এই vlog ভালো লাগছে। এই মান্থের গিভঅ্যাওয়ে কিন্তু চলতেছে এপ্রিলের। বাংলাদেশি মিনারকে 5টা মিনারকে 20 পাউন্ড করে আমি দিব। সো এটার রুলস যেটা আগে সে সবচেয়ে বেশি শেয়ার দিয়ে মেসেঞ্জারে অর অন ইনস্টাগ্রাম অর ইমেলও করতে পারো। বাট ইমেলে যে আমার ঝামেলা হয়, কজ একবারে সব আসে না, আমার খুঁজতে হয়। বেস্ট হয় তুমি যদি আমাকে ডিরেক্টলি ডিএম করো সব স্ক্রিনশট দিয়ে যেখানে শেয়ার দিছো। বেসিক্যালি আমার রিসেন্ট ব্লগ বা তোমাদের যেটা ফেভারিট ব্লগ আমার, সেটা সবচেয়ে সুন্দর একটা ক্যাপশন দিয়ে শেয়ার করবে যে তাকে আমি আর কি উইনার দিব। আর সে সবচেয়ে বেশি যে শেয়ার করবে, and you have to share it on your timeline। কোনো গ্রুপে শেয়ার করা লাগবে না, তোমার টাইমলাইনে শেয়ার করলেই হবে। I'm gonna go make some tea, and আমি যে চকলেট কিনছি সেই চকলেটটা নিয়ে আসবো। চকলেট, চা and টিভি, that's it। এই করবো। I hope you guys enjoyed this vlog and I will see you all in my next one. Bye.